আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো 1971 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের স্মরণে সারা দেশে আজ বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। এ রাজ্যে ফোর্ট উইলিয়ামে বিশেষ অনুষ্ঠানে পূর্বাঞ্চলীয় কমান্ডের জিওসি-ইনসি পরবর্তী প্রজন্মের কাছে এই গৌরবময় ইতিহাস তুলে ধরার আহ্বান জানিয়েছেন। মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার পর তৃণমূল কংগ্রেস নেতা শুভেন্দু অধিকারী আজ বিধায়ক পদেও ইস্তফা দিয়েছেন। বিধানসভার অধ্যক্ষ অবশ্য জানিয়েছেন তার ইস্তফাপত্র এখনই গ্রহণ করা হচ্ছে না। উত্তরবঙ্গ সফররত মুখ্যমন্ত্রী দলের নেতাদের সমস্ত দ্বন্দ্ব ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ তৃণমূল কংগ্রেস বিধায়ক জিতেন্দ্র তিওয়ারিকে টেলিফোন করে তার সমস্ত অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেন। মোহামেডান স্পোর্টিং আইএফএ শিল্ড থেকে বিদায় নিয়েছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন, সঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। আজ 16 ডিসেম্বর। 1971 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের স্মরণে সারা দেশে আজ বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। পাকিস্তানি সেনাকে পর্যুদস্ত করে এই দিনেই ভারতীয় সেনাবাহিনী ঐতিহাসিক জয়লাভ করে। জন্ম হয় স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের। 1971-এর ওই যুদ্ধে পাকিস্তানি সেনার অত্যাচারের বিরুদ্ধে মুজিবুর রহমানের নেতৃত্বে রুখে দাঁড়ায় মানুষ, গড়ে তোলে তীব্র প্রতিরোধ। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এ উপলক্ষে আজ দেশজুড়ে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানটি হয় নতুন দিল্লির জাতীয় যুদ্ধ স্মারকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে স্বর্ণিম বিজয় মশাল প্রজ্বলনের মধ্যে দিয়ে বর্ষব্যাপী সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের সূচনা করেন। প্রধানমন্ত্রী ছাড়াও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং 3 বাহিনীর প্রধানেরা বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, জাতীয় যুদ্ধ স্মারকের চিরায়ত অগ্নিশিখা থেকে 4টি মশাল প্রজ্বলন করে 1971-এর যুদ্ধে পরমবীর চক্র ও মহাবীর চক্র সম্মানে ভূষিত সেনা জওয়ানদের গ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। অন্যদিকে দেশমাতার এই বীর জওয়ানদের জন্মভূমি ও যেসব গুরুত্বপূর্ণ স্থানে 71-এর যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই সব স্থান থেকে মাটি নিয়ে আসা হবে নতুন দিল্লির যুদ্ধ স্মারকে। বিজয় দিবস উপলক্ষে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং স্বর্ণিম বিজয় বর্ষ লোগোরও আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। এ রাজ্যে বিজয় দিবস স্মরণে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান কার্যালয় ফোর্ট উইলিয়ামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের জিওসি-ইনসি অনিল চৌহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। একটি প্রতিবেদন। করোনা পরিস্থিতির মধ্যেই পালিত হল প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষে বিজয় দিবসের অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবারেও বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে ফোর্ট উইলিয়ামে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধারা কঠিন লড়াইয়ের স্মৃতিচারণ করতে গিয়ে বারবারই ভারতের প্রতি তাঁদের কৃতজ্ঞতার কথা জানান। আগামী বছর 50তম বর্ষে বছরব্যাপী সারা দেশ জুড়ে পালিত হবে ঐতিহাসিক বিজয় দিবস। সেনা প্রধানের এই ঘোষণার পর পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শ্রাবণী পালিতের সঙ্গে অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। ওই অনুষ্ঠানে অনিল চৌহান মুক্তিযোদ্ধা ও ভারতীয় সেনার যৌথ অবদানের স্মৃতিচারণা করে পরবর্তী প্রজন্মের কাছে এই গৌরবময় ইতিহাসকে তুলে ধরার জন্য সকলের প্রতি আবেদন জানান। I urge upon the citizens of the country, especially West Bengal, to keep the memories of the war alive and pass it on to the next generation. As part of this initiative, we had opened up this war memorial and Fort Williams for the citizens of Kolkata. Unfortunately, the COVID pandemic did not allow active participation of the citizens. A year from now, on 16 December 2021, the nation will be celebrating the 50th anniversary of the 1971 war, also known as the Great War of Liberation in Bangladesh. Nationwide, year-long celebrations have been planned as part of Swarnim Vijay Varsh in India and Mujib Barso in Bangladesh.
বিজয় দিবস উপলক্ষে উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্ত বাগদায় আজ বিএসএফ এবং বাংলাদেশ বর্ডার গার্ডের উদ্যোগে এক কুচকাওয়াজের আয়োজন করা হয়। বাগদায় বয়রার কুলানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত ওই কুচকাওয়াজে বিএসএফ এবং বিবিজির জওয়ানরা অংশ নেন। 1971-এর মুক্তিযুদ্ধের সময় এই বয়রা দিয়েই বায়ুসেনার কার্যক্রম শুরু হয়েছিল। বিজয় দিবস উপলক্ষে মুর্শিদাবাদ এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভাবগম্ভীর অনুষ্ঠানে বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে শহীদ বেদিতে মাল্যদান করা হয়। 1971-এ পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে ভারতের বিজয়ের 49তম বার্ষিকী উপলক্ষে আকাশবাণী কলকাতা আজ রাত 9টায় একটি বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে। সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানটি রাত 9টায় গীতাঞ্জলি এবং FM রেইনবোয় শোনা যাবে ফেসবুক লাইভেও। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার পর বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস নেতা শুভেন্দু অধিকারী আজ বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বিকেলে তিনি বিধানসভায় গিয়ে প্রথমে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে যান, কিন্তু অধ্যক্ষ সে সময় বিধানসভায় না থাকায় পরে তিনি সচিব অভিজিৎ সোবের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। ওই পদত্যাগপত্রে কোনো তারিখ না থাকলেও তার একটি প্রতিলিপি তিনি সচিবের কাছ থেকে রিসিভ করিয়ে নেন বলে বিধানসভা সূত্রে জানা গেছে। অন্যদিকে ইমেল মারফত শুভেন্দু অধ্যক্ষকে ইস্তফা পত্র পাঠিয়ে দেন। অধ্যক্ষ অবশ্য বলেছেন তার কাছে পদত্যাগপত্র পেশের নিয়ম মানা হয়নি, ইমেলে ইস্তফাপত্র পাঠানোর সংবিধান বহির্ভূত। অন্যদিকে সচিবেরও একইভাবে ইস্তফাপত্র গ্রহণের কোনো এখতিয়ার নেই বলে অধ্যক্ষ জানিয়েছেন। তিনি বলেন, শুভেন্দুবাবুর ইস্তফাপত্র এখনই গ্রহণ করা হচ্ছে না, পরে সব দিক খতিয়ে দেখে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, নন্দীগ্রামের এই বিধায়ক গত 27শে নভেম্বর মন্ত্রিত্ব পদে ইস্তফা দেন। তার বিজেপিতে যোগ নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মহলে নানান জল্পনা শুরু হয়েছে। বিজেপি শুভেন্দু অধিকারীর বিধায়ক পদে ইস্তফা দেওয়াকে স্বাগত জানিয়েছে। দলের সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় কলকাতা এক সাংবাদিক বৈঠকে বলেন, এটি একটি সঠিক সিদ্ধান্ত। তৃণমূল কংগ্রেসের যেসব নেতা রয়েছেন তাদের দম বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এক প্রশ্নের উত্তরে মুকুলবাবু বলেন, বিজেপির পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর সঙ্গে এখনো কোনো যোগাযোগ করা হয়নি। তবে গণ আন্দোলনে যুক্ত কেউ মমতা ব্যানার্জির অপশাসনের বিরুদ্ধে লড়াই করতে চাইলে বিজেপি লাভবান হবে। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষও বলেছেন, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিতে চাইলে তাকে স্বাগত। শুভেন্দুর অধিকারীর বিধায়ক পদ থেকে পদত্যাগ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় অবশ্য বলেছেন, চমক দিয়ে কোনো লাভ হবে না, সামনে নির্বাচনের দিকে তাকিয়ে তারই চমক। অন্যদিকে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী শুভেন্দু অধিকারীর পদত্যাগ প্রশ্নে বলেছেন, পশ্চিমবঙ্গে এই দল ভাঙা করার রাজনীতি আগে ছিল না। এই রাজনীতির প্রবক্তা তৃণমূল কংগ্রেস, কাজে এতে তৃণমূল কংগ্রেসের আপত্তি করার কিছু নেই। অন্যদিকে বিধানসভায় ইস্তফাপত্র জমা দেওয়ার পর শুভেন্দু বাবু তৃণমূল কংগ্রেস সাংসদ সুনীল মণ্ডলের মায়ের পারলৌকিক কাজে যোগ দিতে বর্ধমানের পানাগড়ে তার বাড়িতে গেছেন বলে জানা গেছে। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ সুনীল বাবুর বাড়িতে উপস্থিত রয়েছেন পশ্চিম বর্ধমানের জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি জিতেন্দ্র তিওয়ারি এবং ওই দলেরই বিধায়ক কর্নেল দীপ্তাংশু চৌধুরী। উত্তরবঙ্গ সফররত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ কোচবিহার রাসমেলা ময়দানে এক কর্মী সভায় দলের নেতাদের সমস্ত দ্বন্দ্ব ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, যারা প্রথম দিন থেকেই দলে আছেন তারা কেউই তা ছেড়ে যাবেন না বলে তাঁর দৃঢ় বিশ্বাস, কিন্তু বিজেপি দল ভাঙানোর চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। যা বলবো তাই করব, যা বলবো না তা করব না, এটা হচ্ছে আমাদের শপথ। আমার আজকে সবচেয়ে বেশি অনুরোধ আমার তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে, কি তৃণমূল কংগ্রেস কর্মীরা যারা নিচু তলায় আছেন, যারা মধ্যতলায় আছেন, লিডারদের মতো করতে দিন, কিন্তু দায়িত্ব নিন। দলে আজকে তৃণমূল কংগ্রেসের নিচু তলার কর্মীরা, আপনাদের দায়িত্ব নিতে হবে, মধ্যতলার কর্মীদের দায়িত্ব নিতে হবে। কোচবিহারের মানুষ লোকসভা নির্বাচনে যাদের ভোট দিয়েছেন সেই বিজেপি জেলা জুড়ে হিংসাকাণ্ড চালাচ্ছে এবং বিধানসভা ভোটের আগে মানুষের মধ্যে ভাগাভাগি করছে বলেও মুখ্যমন্ত্রী দলের কঠোর সমালোচনা করেন। তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং আসানসোলের পুর প্রশাসক হয়েও রাজ্য সরকারের বিরুদ্ধে রাজনৈতিক কারণে কেন্দ্রীয় অনুদান থেকে আসানসোলকে বঞ্চিত করার অভিযোগে সরব হওয়া তৃণমূল কংগ্রেস বিধায়ক জিতেন্দ্র তিওয়ারিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ উত্তরবঙ্গ থেকে টেলিফোন করেন। আসানসোলের পুর প্রশাসক শ্রী তিওয়ারিকে মুখ্যমন্ত্রী মাথা ঠান্ডা রাখার পরামর্শ দিয়ে বলেন, খুব শীঘ্রই সব সমস্যার সমাধান হয়ে যাবে। অরূপ বিশ্বাস ছাড়া তাকে কলকাতায় কোনো মন্ত্রীর সঙ্গে কথা না বলারও তিনি পরামর্শ দেন। এদিকে এর আগে জিতেন্দ্র তিওয়ারি আজও পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে তৃণমূল শ্রমিক সংগঠনের এক সভায় দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। মোহামেডান স্পোর্টিং আইএফএ শিল্ড ফুটবল প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে সেমিফাইনালে রিয়াল কাশ্মীর 4-0 গোলে মোহামেডানকে হারিয়ে দেয়। কল্যাণী স্টেডিয়ামে অপর সেমিফাইনালে জর্জ টেলিগ্রাফ 2-1 গোলে ইউনাইটেড স্পোর্টসকে হারিয়ে দিয়েছে। ফাইনাল হবে যুব ভারতী ক্রীড়াঙ্গনে আগামী শনিবার। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর রাত 9:30টায়।